একাডেমি শাখার প্রধান শ্রেণীর ছাত্র মোহাম্মদ তুহিন ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন কালিমা তৈয়্যিবাটি সুন্দর করে পড়ব। কালিমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তৈয়্যিবা অর্থ আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। মাশাআল্লাহ, মারহাবা। যে কালিমা আল্লাহর নবী বলেন যে সাত আসমান সাত জমিন যদি একত্রিত করে এক পাল্লায় রাখা হয় আর এই কালিমা যদি এক পাল্লায় রাখা হয় অবশ্যই এই কালিমা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে একটি ইসলামিক প্রচার নিয়ে আসতেছেন অত্র প্রতিষ্ঠানের একাডেমি শাখার দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ আবু বকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন একটি গজল বলবো। বিপ্লব মানে জীবন নেওয়া, সে একা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন নেওয়া, সে একা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন নেওয়া, সে একা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন নেওয়া, সে একা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ধরে মজার কেটে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমি ঢেলে দেবে। ধরে মজার কেটে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমি ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই বলানি বেড়ে পড়া যায়, তবুও তোমায় লড়তেই বলানি বেড়ে পড়া যায়। বিপ্লব মানে জীবন দেওয়া, সে একা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, একা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিদ্যা নিয়ে বাংলাদেশে এসে সেবার নামে গোষ্ঠ জড়ে মির্জাপুরের বসে। কোথা থেকে কোন বিদ্যা এসে বাংলাদেশে এসে সেবার নামে গোষ্ঠ জড়ে মির্জাপুরের বসে। ওদের করতে রাস্তা না বুঝতে হবে ভয়, ওদের করতে রাস্তা না বুঝতে হবে ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, সে একা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, সে একা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। এই পর্যায়ে আপনাদের সামনে উর্দুতে 4 খরচ নিয়ে আসতেছেন অত্র প্রতিষ্ঠানের একাডেমি শাখার ছাত্র মোহাম্মদ আব্দুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন পর্যন্ত চারবার বলবো। পর্যন্ত সালাম শাবাশ সামাদাত সালাতের খামসাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মাশাআল্লাহ। উজুর মধ্যে যে 4টা ফরজ আছে, যে 4টা ফরজ যদি কেউ আদায় না করে তার উজু হবে না। ক্লাস 1 এর বাচ্চা তার এই সম্বন্ধে একটা ধারণা চলে আসছে যে এই উজুর মধ্যে 4টা ফরজ যদি জানা না থাকে তাহলে উজু হবে না। এই পর্যায়ে আপনাদের সামনে নামাজের ওয়াজিব চর্চা নিয়ে আসতেছে অত্র প্রতিষ্ঠানের একাডেমি শাখার দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ জিসান ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সবাই বলে মাশাআল্লাহ, মারহাবা। নামাজের চোদ্দটা ওয়াজিব, আমাদের কারিকুল ভাগে গেছে, কিন্তু আমরা নামাজের চোদ্দটা ওয়াজিব বলতে পারি না, কিন্তু ছোট্ট একটা বাচ্চা তা বলে দিল। বলেন আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে একটি ইসলামিক গজল নিয়ে আসতেছে অর্থ প্রতিষ্ঠানের একাডেমি শাখার ৩য় শ্রেণীর ছাত্রী মোসাম্মদ ফাতেমা আক্তার সুরাইয়া। মোসাম্মদ ফাতেমা আক্তার সুরাইয়া। মাশাআল্লাহ, মারহাবা। এই পর্যায়ে আপনাদের সাথে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসতেছেন অর্থ প্রতিষ্ঠানের একাডেমি শাখার ৩য় শ্রেণীর ছাত্রী মোসাম্মদ রুকসানা আক্তার। মোসাম্মদ রুকসানা আক্তার। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের ৩য় শ্রেণীর বাচ্চা কত সুন্দর করে কোরআন